খাওয়া-দাওয়া তো কেবল উপলক্ষ মাত্র। আমরা প্রত্যেকেই জীবনকে উপভোগ করার ট্রাই করি। তো জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারলে আসলে আনন্দের আর শেষ থাকে না। আর সেই সুবাদে আজ চলে গিয়েছিলাম আলবারাকায়। তো যেহেতু বলেছিলাম যে সোনা কেনার উপলক্ষে আমরা খেতে গিয়েছিলাম আর সেই সাথে ভর্তা ভাত খেয়েছিলাম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো নুসাইবাকে নিয়ে চলে যাচ্ছিলাম স্কুলে। আর সেখানেই একটু আমরা ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো যেতে, যেতে কিছু সবুজ ফুল দেখেছিলাম, আবার সাথে রজনীগন্ধা ফুল দেখেছিলাম, যেটা আমার খুবই পছন্দের। তো স্কুলে পৌঁছে দিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে গোল্ড কিনতে। তো গোল্ড কেনার আগেই আপনাদের খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি। তো গোল্ডের দোকানে ভিডিও করার সত্যি কথা বলতে কোনো ইচ্ছেই আমার ছিল না। বর্তমানে গোল্ডের যে হারে দাম তাতে সোনা কেনা আসলেই খুব কষ্টকর হয়ে গিয়েছে। তো আলবারাকায় আমরা সব ভাবিরা মিলে বসে গিয়েছিলাম, হাত ধুয়ে একদম বসে গিয়েছিলাম। আর তার আগেই আমরা ভর্তা ভাতের অর্ডার করে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় ৭-৮ ধরনের ভর্তা এসেছিল। আর সাথে ডাল ছিল। আর আলবারাকার ডালটা সত্যি খুব ভালো লাগে আর করলা ভাজিটা খেতে কিন্তু অসাধারণ। তো এই তো ভর্তাগুলো দেখাচ্ছিলাম। এখানে অনেক ধরনের ভর্তা আছে, তার সাথে লাল শাক ভাজি ছিল, শুটকি ভর্তাও ছিল। আর প্রত্যেকটা ভর্তাই সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। একদম পেট ভরে ২ প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না এখানে বসে। তো এই তো গরম ভাতের সাথে সব ভর্তা আমরা প্রত্যেকেই সাজিয়ে নিয়েছিলাম আর আমাকে সাজিয়ে দিয়েছিল এক ভাবি। যদিও এইখানে এক ভাবি তার ২ মেয়ের কান ফুটো করেছিল। তো সেই কান ফুটো করার উপলক্ষে আজকে গোল্ড কিনেছিল এবং সেই উপলক্ষেই আমরা খেতে বসেছি। তো আমি যদিও এখানে খেতে চাচ্ছিলাম না, কারণ আমি সকালবেলা বেশ পেট পুরে খাবার খেয়ে গিয়েছিলাম, নাস্তা করে গিয়েছিলাম। তো ভাবির জোরাজুরিতে রিকোয়েস্টে আসলে খেয়ে নিয়েছি। আর একসাথে বসে যেহেতু আমরা সবসময় গল্প করি, অনেক জায়গায় খেতে যাই, তো সেখানে এই জিনিসটা আসলে মিস করা উচিত হয়নি। আমিও চলে গিয়েছিলাম তাই। তো দেখতেই পাচ্ছেন গোল্ড দুই মেয়ের জন্য ২টো কানের দুল কিনেছিল ২ জোড়া। এখানে মৌরি ছিল, সেই মৌরিটা আমার ভালো লাগেনি এখানকার। আর এরপরে সবকিছু মিটিয়ে বাসায় চলে এসেছি। আর এখন দেখাচ্ছি আপনাদের সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার জন্য নুসাইবা নাস্তার জন্য রেডি করছিলাম। একদম চটজলদি ২ মিনিটে যেন কমপ্লিট হয় এরকম একটা নাস্তা। ডিম দিয়ে, পাউরুটি দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে দিয়েছিলাম। তো এই তো নুসাইবাও পড়তে বসে গিয়েছে। ওর স্কুল থেকে একটা নতুন বই এসেছিল, সেই বইটা নিয়েই সে বসে গিয়েছে হাতের লেখার। তো আজকের ব্লগটি বেশি বড় করব না, সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।